সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে আজকালকার সকল রকম মডার্ন সাইটে গেলেই কিন্তু আমরা এরকম ল্যাঙ্গুয়েজ সুইচ যে সিস্টেমটা, মানে এই লজিকটা কিন্তু আমরা দেখতে পাই, তাই না? যদি ইংলিশ হয় তাহলে সুইচ করে আমরা ড্রপ ডাউন করি, হ্যাঁ, পুরো সাইটটাকে ইংলিশে দেখতে পাই। আবার যদি বাংলা হয় তাহলে বাংলাতে আমরা দেখতে পাই, তাই না? তো একেবারে বিগিনার ফ্রেন্ডলি প্রজেক্ট করব, এই জন্য জেসন নিয়ে কিন্তু এখানে মাথা ব্যথা করার কিছু নেই। যদি একটু বড় সাইট হয় তাহলে কিন্তু আমরা জেসন দিয়ে এই কাজবাজ করে থাকি। তাহলে এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি, যে লেফট সাইডে একটা প্যানেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাইড বার। আর মেইন যে সেকশনটা, আচ্ছা এখানে আমি একটু হাইলাইট করে দেখাই, এটা হচ্ছে আমাদের লেফট সাইডের সেকশন, তাই না? আচ্ছা, এই সেকশনটাকে আমরা আগে ক্রিয়েট করব, মানে আগে এটাকে স্ট্রাকচার করব, তারপরে আমরা এখানে যে মেইন সেকশন দেখতে পাচ্ছি এই সেকশনকে আমরা তারপরে ক্রিয়েট করব। যেহেতু দুইটা সেকশন এখানে, তাই না? তাহলে দুইটা বিষয়কে, দুইটা কন্টেইনারকে আমরা আরো একটা, হ্যাঁ, কন্টেইনারের মধ্যেই রাখবো, তাই না? আমরা এইভাবেই ডিব্বার মধ্যে ডিব্বা, কন্টেইনারের মধ্যে কন্টেইনার, এইভাবে কিন্তু আমরা রাখি। আচ্ছা, তারপরে এখানে লক্ষ্য করুন যে সাইড বারের মধ্যে আমরা এখানে হেডিং দেখতে পাচ্ছি, তারপরে এই যেই ন্যাপ বারটা এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এইভাবে এই পুরো বিষয়টা থাকবে। আর মেইন সেকশনের মধ্যে আমাদের একটা হেডিং দেখতে পাচ্ছি, এই হচ্ছে আমাদের হেডিং। এই হেডিং এর মধ্যেই একটা টেক্সট তো থাকবে বাম পাশে, আর ডান পাশের ক্ষেত্রে আমরা একটা অপশন নিব বা সিলেক্ট ট্যাগ নিব। এই ট্যাগের মধ্যে আমরা ড্রপ ডাউন আকারে এই বিষয়টাকে আমরা স্টোর করব, মানে স্ট্রাকচার করবো আর কি। আচ্ছা, তারপরে এখানে আমরা আরো একটা সেকশন নিব, এটাকে আমরা স্টোর করব। তারপরে এখানে আমরা আরো একটা সেকশন নেব, এইভাবে এক এক করে আমরা স্ট্রাকচার করব। তারপরে ডিজাইন সিএসএস দিয়ে করব, ওকে। তারপরে লজিকের যে বিষয়টা, লজিকের বিষয়টা লক্ষ্য করুন, আমি পুরো বিষয়টাকে যদি কেটে দেই, আবার যদি এখানে একটু হাইলাইট করি, আচ্ছা লক্ষ্য করুন, আমি পুরো বিষয়টাকে আবার কেটে দিতে হবে। হ্যাঁ, এখন লক্ষ্য করুন, আমরা আবার এটাকে, হ্যাঁ, এখন লজিকের বিষয়টা হচ্ছে, যখনই আমরা এখানে ল্যাঙ্গুয়েজ টগল করব, সাথে সাথে এই যেই মানে নাম্বারগুলো, এই নাম্বারগুলো ইংলিশে হয়ে যাবে। হ্যাঁ, এই নাম্বারগুলো কিন্তু পরিবর্তন হবে। তাহলে একটা বিষয়। আর তারপরে এই যে টেক্সটগুলো, পুরো সাইটের যে টেক্সটগুলো থাকবে, এই সকল টেক্সট কিন্তু কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে দুইটা বিষয়, তার মানে কি, এইখানে টগল করলে এখানে নাম্বার সহ টেক্সট পরিবর্তন হয়ে যাবে। তাহলে পুরো বিষয়টাকে আমরা ডাটা অ্যাট্রিবিউটের মাধ্যমে করতে পারি, মানে বাংলার জন্য বাংলা, ইংলিশের জন্য ইংরেজি। তো এইভাবেই কিন্তু আমরা এই সাইটে এই লজিকটা উল্লেখ করব। তাহলে কিভাবে কি করছি, যদি কথাটা না বুঝতে পারেন তাহলে চলুন আমরা এখন সরাসরি কোডের মাধ্যমে বাদবাকি বিষয়টা দেখে ফেলি। তাহলে এই হচ্ছে আমাদের ভিএস কোড এডিটর। এখানে এইচটিএমএল কিছু কোড দেখতে পাচ্ছি, আর এখানে কিন্তু আমরা সিএসএসটা পুরোপুরি স্কিপ করে যাব, আর জেএস ফাইলে কোনো কিছুই নেই, এখানেই কিন্তু আমরা লজিকটা দেখব। এবার তাহলে আমরা সাইড বারের মধ্যে এসআইড যে ট্যাগটা রয়েছে, এই ট্যাগটা আমরা নিলাম। হ্যাঁ, এই ট্যাগের লক্ষ্য করুন, একটা ক্লাস নেম এখানে উল্লেখ করতে পারি চাইলে, যে সাইড বার। হ্যাঁ, সাথে সাথে এই সাইড বারটা কিন্তু ডিজাইন হয়ে আছে, তাই না? আচ্ছা, এই সাইড বারের মধ্যে আপনি যদি চান যে ইমেজ ব্যবহার করবেন, লোগোর মধ্যে, হ্যাঁ, লোগো নেবেন, তাহলে সেগুলো কিন্তু করতেই পারবেন। আশা করি ইমেজ ট্যাগ যদি নিতে চান তাহলে নেবেন। আমি জাস্ট এখানে লক্ষ্য করুন, একটা ডিপ কন্টেইনার নিলাম, যার নাম দিলাম ক্লাস নেম লোগো। আচ্ছা, তারপরে যে বিষয়টা নিলাম যে H2 ট্যাগ, এই ট্যাগের মধ্যে একটা ক্লাস নেম নিলাম। যতগুলো টেক্সট থাকবে এই সাইটের মধ্যে, মানে এই পেজের মধ্যে যতগুলো টেক্সট থাকবে, প্রত্যেকটা টেক্সটের, মানে প্রত্যেকটা ট্যাগের ক্লাস নেম নিব কি, ল্যাং, মানে এই ক্লাস নেমটা আমরা কমন নিব। হ্যাঁ, তারপরে কোয়ারি সিলেক্টর অল দিয়ে এই ক্লাস নেমটাকে আমরা ধরে ফেলবো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তারপর বলে দিব যে ইয়ান যদি হয় তাহলে এটা দাও, বিয়ান যদি হয়, মানে ইংলিশের জন্য ইয়ান, তাই না, আর বাংলার জন্য বিয়ান। এইভাবে আমরা এই টেক্সটগুলোকে পরিবর্তন করে দিব। এখন বলবেন যে এই বিষয়টা তো এইচটিএমএল দেখতে একটু হিজিবিজি লাগতে পারে, এইচটিএমএল কোডটা ক্লিন হচ্ছে না, এই জন্যই কিন্তু আমরা জেসন ব্যবহার করি, তাই না? তো আপাতত এই লজিকটা এইভাবে চিন্তা করুন, যেহেতু বিগিনার ফ্রেন্ডলি প্রজেক্ট, সুতরাং এটা যে এইভাবেও করা যায় বিষয়টা একটু দেখে রাখুন, তাহলে পরবর্তীতে অনেক কাজেই লাগতে পারে, তাই না? আচ্ছা, তাহলে এটাই হচ্ছে এখানে মূল যে টপিকটা। আচ্ছা, তারপরে আমরা ন্যাপবার নিতে পারি। ন্যাপবারের মধ্যে যে ইনফরমেশনগুলো, মানে যেগুলো আমরা ড্রপ ডাউন করে অথবা যেগুলো আমরা এখান থেকে কি করতে পারি, সিলেক্ট করতে পারি, তাই না? যে অপশনগুলো আমরা সুইচ করতে পারি, সেই অপশনগুলোতে আমরা ন্যাপবারের মাধ্যমে এখানে উল্লেখ করে দিলাম। সাথে সাথে এই সেকশনটা কিন্তু আমাদের কমপ্লিট হলো কিনা, সেটিংস, রিপোর্ট, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী, এটা কিন্তু আমাদের চলে আসে। আচ্ছা, তাহলে সেম ভাবে এখানে লক্ষ্য করুন তো, আমরা ক্লাস নেম নিয়েছি কি, ল্যাং, তাই না, মানে ল্যাঙ্গুয়েজের জন্য। তারপরে ডাটা অ্যাট্রিবিউটের যে বিষয়টা, ইংলিশের জন্য ইয়ান আর বাংলার জন্য বিয়ান। হ্যাঁ, এখানে ইংলিশের যে টেক্সটটা সেটিংস, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর বাংলার জন্য সেটিংস, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রিপোর্ট, তারপরে শিক্ষকবৃন্দ, টিচার্স, হ্যাঁ, এগুলো কিন্তু স্টুডেন্ট, এখানে ছাত্রছাত্রী, ড্যাশবোর্ড, এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলুন এখন আমরা মেইন কন্টেইনারকেও আমরা সেম ভাবে এখানে কিন্তু স্ট্রাকচার করে ফেলবো। তাহলে এই হচ্ছে আমাদের মেইন কন্টেইনার। এখানে আমরা নিচের দিকে চলে আসি, এই হচ্ছে মেইন কন্টেন্ট, তাই না? তো এখানেই কিন্তু আমরা এই টেক্সটটাকে উল্লেখ করব। লক্ষ্য করুন, সাথে সাথে পুরো বিষয়টা চলে আসে। তারপরে একটু ওভারভিউ নিয়ে নেই আমরা, যে মেইন কন্টেন্ট, এটা হচ্ছে আমাদের ক্লাস নেম এই ট্যাগে, তাই না? তারপরে হেডার, এই হেডারের মধ্যে লক্ষ্য করুন যে সার সংক্ষেপ, এই বিষয়টা তো আছেই।
তারপরে এই যে সুইচের জন্য টগল যে সিস্টেমটা, মানে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সুইচ করবো তাই না, ড্রপ ডাউন করে। তো এই বিষয়টার জন্য আমরা সিলেক্ট ট্যাগ নিলাম। ওকে, তারপরে আইডি নিলাম কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট। এটা হচ্ছে এই পুরো বিষয়ের মানে এই সেকশনের এই আইডি। হ্যাঁ, এই পেজের মধ্যে একটাই আইডি নিয়েছি, সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ মানে ল্যাং সিলেক্ট। তো এই বিষয়টা হচ্ছে হ্যাঁ এটার আইডি। এখন তারপরে অপশন নিয়েছি, অপশনের মধ্যে ভ্যালু থাকবে। কেন ভ্যালু নিব, ভ্যালুটা ইম্পর্টেন্ট। কেন ভ্যালু নিব, যদি ইংলিশ হয় তাহলে এটার মধ্যে যে ভ্যালুটা আছে আমরা সেটা ধরে তো আমরা কাজ করব, মানে কন্ডিশনটা উল্লেখ করব তাই না। এই জন্য ভ্যালু যদি না নিই এখানে এই অপশনের যদি ভ্যালু না নিই তাহলে কিন্তু এখানে আমরা কাজ করতে পারবো না। মানে জাভাস্ক্রিপ্টকে চিনিয়ে দিতে হবে যে যদি এখান থেকে বাংলা, মানে এই যে বাংলাটা এখান থেকে সিলেক্ট করলাম, যদি অপশন এখানে আমরা বাংলা উল্লেখ করি তাহলে তার যে ভ্যালুটা থাকবে তাহলে সেই ভ্যালুটাকে তুমি বিয়ান দ্বারা তুমি চিনে রাখো। আর যদি ইংলিশ হয় তাহলে ইয়ান দ্বারা তুমি চিনে রাখো। ওকে, তো এইভাবে আমরা এই বিষয়টাকে তাকে আমরা চিনিয়ে দিলাম, মানে জাভাস্ক্রিপ্টকে এই বিষয়টা চিনিয়ে দিলাম। বাদ বাকি বিষয়টা সেমই থাকবে। এখানে লক্ষ্য করুন, এখানে মোট শিক্ষার্থী, হ্যাঁ এখানে নাম্বারের যে বিষয়টা, এখানে নাম্বারের বিষয়টা লক্ষ্য করুন, নাম হাইপেন ল্যাং। ওকে, এটা হচ্ছে প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে, এই প্রত্যেকটা নাম মানে যেখানে যেখানে নাম্বার আছে ডাটা হাইপেন নাম। ওকে, ক্লাস নেম হচ্ছে নাম হাইপেন ল্যাং। মানে আমি এইভাবে নিয়েছি, এইভাবেই যে নিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু যেইভাবে নেবেন সেটা আবার জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ওইভাবে কাজ করতে হবে, এটা হচ্ছে মূল কথা। তো প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে এই হচ্ছে ক্লাস নেম একই থাকবে, ডাটা অ্যাট্রিবিউটটাও সেম থাকবে। এখানে ডাটা অ্যাট্রিবিউটের মধ্যে কিন্তু আমরা ইংলিশটা বলে দিয়েছি, যেহেতু সাইটটা হবে ডিফল্ট ভাবে বাংলা। ডিফল্ট ভাবে এটা আমরা যদি রিফ্রেশ দেই, হ্যাঁ এটা বাংলা থাকবে। হ্যাঁ, কখন এটা ইংলিশ হবে, যখন আমরা এখানে কি করব, ড্রপ ডাউন করে এই ভ্যালুটা চেঞ্জ করব, তখন এটার ল্যাঙ্গুয়েজটা কি হয়ে যাবে, ইংলিশ হয়ে যাবে। তাহলে ডিফল্ট ভাবে যেহেতু বাংলা থাকবে, সুতরাং আমরা এখানে বলে দিয়েছি তোমার ডাটা অ্যাট্রিবিউটটা তুমি ইংলিশে রাখো, যখন আমরা কল করব তখন তোমার এই ডাটা অ্যাট্রিবিউটটা চেঞ্জ হবে। ওকে, তো এই বিষয়টা আশা করি এখানে আপনারা ইজিলি এই এতটুকু স্ট্রাকচার এবং ডিজাইনটা বুঝতে পেরেছেন। তাহলে জাভাস্ক্রিপ্ট ফাইলে আবার চলে আসলাম, একটা আইডি নিয়েছি তাই না, তাহলে আইডিটাকে ধরে আমরা কি করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আইডিটাকে ধরে ফেলবো। তাহলে চলুন আমরা এখান থেকে চলে আসি। হ্যাঁ, এখন আমরা একটা ভেরিয়েবল নিই, ভেরিয়েবলের নামটা নিই যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট মানে ল্যাং সিলেক্ট। তো এটা দিয়ে আমরা কি বলতে পারি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে ড্রপ ডাউনের যে আইডিটা ছিল তাহলে তাকে আমরা এখান থেকে ধরে ফেলবো। তাহলে প্রথম বন্ধনী দিয়ে কোটেশন দিয়ে আমরা যেহেতু আইডি, সরাসরি আইডিকে এখানে উল্লেখ করতে পারি। তাহলে আইডিটা কোথায় পেলাম, আইডিটা আমরা একটু আগে যেটা দেখলাম যে আমরা আইডিটা এখান থেকে ড্রপ ডাউনের মধ্যেই এই হচ্ছে আমাদের ল্যাং সিলেক্ট পেলাম কিনা। আচ্ছা, তাহলে একটা বিষয়কে আমরা এখান থেকে সিলেক্ট করে ফেললাম। তারপরে কাকে আমাদের সিলেক্ট করতে হবে, আমরা নাম্বারের জন্য একটু আগে যে বিষয়টা বললাম যে প্রত্যেকটা নাম্বার, এখানে লক্ষ্য করুন এই হচ্ছে আমাদের নাম্বার তাই না, তাহলে ক্লাস নেম কি নাম ল্যাং তাই না, এই বিষয়টা। তাহলে এই ক্লাস নেমকে আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই যেহেতু, তাহলে আমরা এটাকে কিভাবে স্টোর করতে পারি, আমরা এখানে কোয়ারি সিলেক্টর অল দিয়ে স্টোর করতে পারি তাই না। তাহলে ভেরিয়েবলের নামটা নিলাম যে নাম্বার এলিমেন্ট, ইকুয়াল দিয়ে কি বলতে পারি, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল। তাহলে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল। এখন আমরা এই যে ক্লাস নেমটা ছিল ফুল স্টপ দিয়ে ক্লাস নেমটা উল্লেখ করতে হবে। তাহলে এখান থেকে এই ক্লাস নেমকে আমরা এখান থেকে কপি করতে পারি, কপি এখানে পেস্ট করব। ওকে, টেক্সটের জন্য যে ভেরিয়েবলটা দেখলাম, তাহলে টেক্সটের জন্য সেই ভেরিয়েবলকে আমরা সেম ভাবে স্টোর করে ফেলবো। তাহলে এই হচ্ছে আরো একটা ভেরিয়েবল নিলাম যে ল্যাঙ্গুয়েজ এলিমেন্ট, আর এটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ নাম্বার এলিমেন্ট, আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এলিমেন্ট। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতেই পারলেন। এখানে আমরা তিনটা বিষয় কি কি করলাম, সিলেক্ট করে ফেললাম। আচ্ছা, এখন আমাদের প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি তাই না, এই নাম্বারগুলোকে আগে আমরা কনভার্ট করব। যদি ইংরেজিতে থাকে তাহলে বাংলায়, বাংলা থাকলে ইংরেজিতে। এখন কথা হচ্ছে যে আমরা এইচটিএমএল ফাইলে কি লিখেছি, যে আমরা একটা ডাটা অ্যাট্রিবিউট নিয়েছি, সেটা হচ্ছে কি ডাটা নাম্বার মানে নাম্বারগুলোর জন্য। এখন একটা অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কিন্তু যে ভ্যালুটা নিয়েছি ইংরেজিতে তাই না, আর ডিফল্ট ভাবে যে টেক্সটটা থাকবে সেটা হচ্ছে বাংলা। কিন্তু কথা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টকে চিনিয়ে দিতে হবে যে 1 2 3 4 5 এগুলোর মানে কি 1 2 3 4 এগুলো মানে কনভার্টটা সে রিপ্লেসটা করবে কিভাবে, এই বিষয়টা একটা ফাংশনের মাধ্যমে তাকে আমরা চিনিয়ে দিব। কথা যদি না বুঝেন চলুন কোডটা দেখুন, কোড দেখলে একটু পরে বুঝতে পারবে বিষয়টা। আমরা একটা ভেরিয়েবলের মধ্যে কনভার্ট নাম্বারস, এই ভেরিয়েবলের মধ্যে একটা ফাংশন নিচ্ছি। এই এটা হচ্ছে অ্যারো ফাংশন, অ্যারো ফাংশনের সিনট্যাক্স হচ্ছে এরকম তাই না, আমরা সকলেই জানি প্রথম বন্ধনী ইকুয়াল গ্রেটার দেন দ্বিতীয় বন্ধনী। আচ্ছা, তাহলে যে নাম্বারে আছে সেই নাম্বার থেকে টার্গেট নাম্বারে কনভার্ট হবে। আমরা দুইটা প্যারামিটার এখানে পাস করতে পারি। তাহলে একটা প্যারামিটারের নাম দিচ্ছি যে নাম্বার স্ট্রিং মানে str, হ্যাঁ যেই স্ট্রিং এ থাকবে সেই স্ট্রিং থেকে টার্গেট ল্যাঙ্গুয়েজে মানে আমরা যেই ভাষাতে পরিবর্তন করতে চাচ্ছি, হ্যাঁ তাকে কনভার্ট করতে চাচ্ছি, সেই ভাষাতে সে কি হবে, কনভার্ট হবে। এই বিষয়টা আমরা এখানে উল্লেখ করলাম, দুইটা প্যারামিটার আমরা এখানে উল্লেখ করলাম।
পরবর্তীতে আমরা আর্গুমেন্ট পাস করব। হ্যাঁ, এটা পরবর্তীতে, আগে কোডটা দেখো কেন আমরা এখানে কি করছি, কেন করছি, এটা একটু পরে বুঝবেন। এই যেই ফাংশনটা নিলাম, ফাংশনের নামটা নিলাম কি, কনভার্ট নাম্বারস। এই কনভার্ট নাম্বারস এর মধ্যে নাম্বারটা কি হবে, কনভার্ট হয়ে জমা হয়ে থাকবে, এই জন্য ভেরিয়েবলটা এইভাবেই নিলাম। আমরা চাইলে এখানে কিন্তু ফাংশন কিওয়ার্ড, হ্যাঁ, সেটা নিয়েও কিন্তু আমরা এখানে কাজ করতে পারতাম, কিন্তু সেটা আমরা পরবর্তীতে কল করতে পারবো না। এই জন্য কল করার জন্য আমরা কি করলাম, এখানে কনভার্ট নাম্বারস এই ভেরিয়েবলের মধ্যে সে এসে জমা হয়ে থাকবে, মানে স্টোর হয়ে থাকবে। পরবর্তীতে আমরা যখন তাকে কল করার প্রয়োজন হবে তখন যেন তাকে কল করতে পারি, এই জন্য আমরা এইভাবেই, হ্যাঁ, ফাংশনকে কি করি, ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেলি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টকে চিনিয়ে দিতে হবে। একটা অ্যারে নেই, লক্ষ্য করুন, আমরা ইংলিশের জন্য এইভাবে নিতে পারি, তাই না? মানে অ্যারের নামটা নিলাম যে ইয়ান, হ্যাঁ, এখন ইকুয়াল দিয়ে অ্যারে কিভাবে আমরা নিই, তৃতীয় বন্ধনী দিয়ে, তাই না? এই তৃতীয় বন্ধনীর মধ্যে লক্ষ্য করুন, এই পুরো বিষয়টাকে যদি আমি একটু স্কিপ করে যাই, আশা করি বিষয়টা বুঝতে পারলেন যে ইয়ান দ্বারা ইংরেজি আর বিয়ান দ্বারা বাংলা, তাই না? পুরো বিষয়টাকে আরেকটু স্কিপ করে যাই, লক্ষ্য করুন এই যে কোডটা, হ্যাঁ, ইংলিশের জন্য, হ্যাঁ, 0 1 2 3 4 এইভাবে 9 পর্যন্ত, আর বাংলার জন্য আমরা বিএন, হ্যাঁ, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে এই যে অ্যারে, এই অ্যারের মধ্য থেকে যদি 1 হয় তাহলে 1, যদি 5 হয় তাহলে 5, যদি 8 হয় তাহলে 8। এইভাবে সে কি হবে, লুপ চলবে। এইভাবে কি হবে, সে লুপের মাধ্যমে দেখবে যে এটা হলে এটা। তো এই যে বিষয়টা, চলুন আমি যে কথাটা বলবো তার চেয়ে বরং কোডটা আগে করি, কোড করলে এই বিষয়টা বুঝতে পারবেন। এই যে অ্যারেটা নিলাম, তাহলে আমরা লুপ চালাতে পারি, তাই না? লুপটা কেন চালাবো, যে টার্গেট ল্যাঙ্গুয়েজ আমরা চেক করব, যে বাংলা যদি হয় তাহলে রিপ্লেস করে দাও। হ্যাঁ, এখানে লক্ষ্য করুন, আমরা এখানে ইন্ডেক্স নাম্বার দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি। যে ইংরেজির জন্য শূন্য, যদি মানে এখানে 0 1 2 যেমন লেখা আছে সেইভাবেই কিন্তু ইন্ডেক্সটা চলবে, তাই না? এখানেও 9টা সংখ্যা, এখানেও 9টা সংখ্যা, শুরু হয় 0 থেকে, হ্যাঁ, এখানেও শুরু হবে 0 থেকে, 0 থেকে, তাই না? তো এখন কথা হচ্ছে উভয় সমান। এখন যেহেতু সমান, সুতরাং রিপ্লেস করে দিলেই তো হয়, তাই না? আমার কথাটা যদি না বুঝেন, চলুন কোডটা আগে দেখুন। আমরা ফর লুপ এখানে উল্লেখ করতে পারি, এই হচ্ছে ফর লুপ, তাই না? এখন সিনট্যাক্স দেখে যদি ভয় পান তাহলে চলুন আমরা নিজে থেকেই সিনট্যাক্সটা উল্লেখ করি। এই হচ্ছে ফর লুপের যে সিনট্যাক্স, হ্যাঁ, রেডি। এখন এই লুপের মধ্যে আমরা কি করব, এই লুপের মধ্যে আমরা কন্ডিশন উল্লেখ করব। কন্ডিশনটা কি হতে পারে, লক্ষ্য করুন তো, আমরা যদি কন্ডিশনটা এইভাবে লিখি যে লেট, হ্যাঁ, আই ইকুয়াল, ধরি যে আই সমান 0, এটা হচ্ছে একটা কথা। তারপরে আমরা এখানে সেমিকোলন দিয়ে বলতে পারি যে আই যতক্ষণ 10-এর চাইতে ছোট থাকবে, যতক্ষণ 10-এর চাইতে ছোট থাকবে, তাহলে আই লেস দ্যান 10, তাই না? আচ্ছা, লেস দ্যান 10 ততক্ষণ তুমি কি করো, আই কে প্লাস প্লাস করে দাও। এখানে আমরা সেমিকোলন দিয়ে বলে দিই যে আই ততক্ষণ কি হবে, প্লাস প্লাস হবে। তার মানে এই কথাটার মানে কি বোঝালো, যে এই যে 0 1 2 3 4 এটার ইন্ডেক্স নাম্বার কি হবে, ঘুরবে, লুপের মধ্যে চলবে। কতক্ষণ চলবে, যতক্ষণ, হ্যাঁ, 10-এর চাইতে ছোট, তার মানে 9 পর্যন্ত, তাই না? খুবই সহজ। যদি লুপ নিয়ে পড়াশোনা থাকে তাহলে এই কথাটা একেবারেই সহজেই বোঝার কথা। তাহলে কি হবে, তাহলে কন্ডিশন হবে কি, কন্ডিশন চাই, আমরা আগে কন্ডিশনটা লিখি যে ইফ, এই কন্ডিশনের মধ্যে ইফ ইলস এর কন্ডিশনটাই নেই, যে ইফ ইলস। আচ্ছা, এই কন্ডিশনের মধ্যে যদি আমরা বলি যে টার্গেট ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয়, আচ্ছা এখানে কথাটা আগে বুঝুন। এখানে আমরা বলি যে টার্গেট ল্যাঙ্গুয়েজ যদি ইকুয়াল দেই, হ্যাঁ, যদি কি হয়, বাংলা হয়, তাহলে বিএন। যদি টার্গেট ল্যাঙ্গুয়েজ বাংলা হয় তাহলে কি হবে, রিপ্লেস করে দিবে, ইংরেজিকে রিপ্লেস করে দিবে বাংলার মাধ্যমে, তাই না? এই বিষয়টাই তো আমরা চাচ্ছিলাম। আচ্ছা, কথাটা যদি না বুঝেন, এখন যদি আমরা এখানে বলি যে রিপ্লেস, হ্যাঁ, রেজাল্ট ডট রিপ্লেস অল, এই মেথডের মধ্যে আমরা আগে কোডটা দেখুন, হ্যাঁ, কথাটা আগে বুঝুন, তারপরে আমরা আবার এক্সপ্লেন করব, কোনো সমস্যা নেই। এই যে রেজাল্ট ডট রিপ্লেস অল, এই রিপ্লেসটা হবে কি, ইংরেজি রিপ্লেস হবে, তাই না? তাহলে কাকে দ্বারা কে রিপ্লেস হবে, তাহলে ইংরেজি রিপ্লেস হবে। তাহলে ইয়ান, তার মধ্যে আমরা যদি বলি যে আই কে পাস করি, আইটা আবার কে, এখানে 1 2 3 4 যা আছে তাই, হ্যাঁ, যা আছে তাই, সেটাই হচ্ছে আইটা হচ্ছে এখানে লুপ। আচ্ছা, তাহলে মানে প্রত্যেকটা সংখ্যা, এখন এইভাবে চিন্তা করতে পারেন যে প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে এখানে আই, তাহলে ইংরেজি কি হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে, তাই না? যদি বাংলা হয়, টার্গেট ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয়, তাহলে কার দ্বারা রিপ্লেস হয়ে যাবে, বিয়ান দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তাহলে সেম বিষয়টা আমরা এখানে আই কে পাস করে দিলাম। এতটুকু বিষয় বুঝতে পারলেন কিনা? এখন কথা হচ্ছে এই যে রিপ্লেস মেথড, সে কিন্তু নাম্বারে মানে নাম্বারকে পড়তে পারে না, এই জন্য আগে স্ট্রিং করতে হবে। হ্যাঁ, তাহলে এই বিষয়টাকে চলুন আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আগে স্টোর করে ফেলি। আমরা ভেরিয়েবলের নামটা নিই যে রেজাল্ট, ওকে, এইভাবে নিই যে রেজাল্ট ইকুয়াল দিয়ে আমরা বলি যে রেজাল্ট ডট রিপ্লেস অল, হ্যাঁ, ইংরেজিকে তুমি কি করে দাও, বাংলাতে কনভার্ট করে দাও। আর ইলসের বেলায় তাহলে কি বলবো, উল্টা, তাই না? যদি বাংলা না হয়, এটার মানে হচ্ছে যদি বাংলা হয় তাহলে ইংরেজিকে কি করে দাও, বাংলাতে কনভার্ট করে দাও। আর এখন ইলসের বেলায় তাহলে কি হবে, যদি ইংরেজি থেকেই থাকে, যদি ইংরেজি থেকেই থাকে তাহলে বাংলাকে তুমি কি করে দাও, ইংলিশে কনভার্ট করে দাও। এখন সে যেহেতু রিপ্লেস মেথড যেহেতু অ্যারের মধ্যে মানে এখানে কাজ করতে পারে না, মানে কথা বুঝতে পারে না, ভাষা বুঝতে পারে না, তাহলে স্ট্রিং আমরা এখন উল্লেখ করতে পারি। তাহলে এই যে রেজাল্টটা নিলাম, তাই না, এই রেজাল্টকে আমরা কি করে দিব,
স্ট্রিং এ কনভার্ট করব। তাহলে এখান থেকে আমরা স্ট্রিং এ কিভাবে কনভার্ট করতে পারি একদম সহজ, এগুলো বেসিক ভিডিও। তাহলে প্রথম যে প্যারামিটারটা আমরা নিয়েছিলাম নাম্বার str, তাই না? তাহলে স্ট্রিং করার জন্য এখানে আমরা বলে দিই যে নাম্বার str ডট, এখানে কি বলবো, টু স্ট্রিং। তাহলে এই ভেরিয়েবলের মধ্যে রেজাল্টকে আমরা নিলাম, হ্যাঁ, এই রেজাল্টের মধ্যে আমরা নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করে নিলাম, এই জন্যই যে রিপ্লেস অল, মানে এই যে মেথড সে কি করে স্ট্রিং পড়তে পারে, এই জন্য আমরা আগে কি করলাম, কনভার্ট করে নিলাম। তারপরে রেজাল্টকে আমরা এখান থেকে স্টোর করলাম, যদি বাংলা হয় তাহলে ইংরেজির মাধ্যমে তাকে কনভার্ট করে দিবে, যদি ইংরেজি হয় তাহলে বাংলার মাধ্যমে কনভার্ট করে দিবে। তারপরে কি করবে, এই যে ফাংশনটা রেজাল্টকে রিটার্ন করবে, তাই না? রিটার্ন যদি না করি তাহলে তো এই ফাংশন কি হবে না, কল হলেও মানে আমরা কল করলেও কোনো কাজেই আসবে না, কারণ আমরা কোনো রেজাল্টকে এখান থেকে রিটার্ন করিনি। তাহলে এখান থেকে আমরা রিটার্ন করে দিই, রিটার্ন রেজাল্টকে করতে চাই, তাই না? তাহলে রেজাল্টকে রিটার্ন করে দাও, এই বিষয়টা বলতে হবে। যদি এখানে ফাংশন নিয়ে আপনাদের পড়াশোনা থাকে তাহলে এই কথাটাও আপনারা আমার এই কথাটা বোঝার কথা। আচ্ছা, তাহলে চলুন এখন কি হবে, এই ফাংশন থেকে মানে এই ভেরিয়েবল থেকে আমরা কি করলাম, রিটার্ন করলাম, কি রিটার্ন করলাম, রেজাল্টকে। এখন রেজাল্টটা কি, রেজাল্টটা হচ্ছে এই পুরো বিষয়টাই, হ্যাঁ, এই পুরো বিষয়টা কি হবে, রিপ্লেস হয়ে যাবে। যদি ইংরেজি হয় তাহলে বাংলায়, বাংলায় হলে ইংরেজিতে রিপ্লেস হয়ে যাবে। এই বিষয়টাই এখানে আমরা, এই হচ্ছে কনভার্ট নাম্বারস এর মধ্যে কি হয়ে মানে স্টোর হয়ে থাকলো। আচ্ছা, কখন কাজ করবে, কাজটা কখন করবে, কাজটা তখনই করবে যদি আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করি। কোনো কিছু বলতে কি, এখানে ভ্যালু যদি চেঞ্জ করি, তাই না? তাহলে এটার মানে কি, এটার মানে হচ্ছে আমরা উপরে একটা ভেরিয়েবল নিয়েছিলাম মনে হয় ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, তাই না? যদি এই সেকশনের মানে এটা হচ্ছে একটা আইডি, তাই না? মানে পুরো বিষয়টাই সিলেক্ট যে ট্যাগটা রয়েছে, যদি এখানে কোনো কিছু চেঞ্জ করা হয় তাহলে কি, এখানে আমরা বুঝতেই পারছি যে ইভেন্টের কাজকর্ম, তাই না? তাহলে ইভেন্টের কাজকর্ম যদি হয়, এখানে আমরা বলতে পারি যে অ্যাড ইভেন্ট লিসেনার, এখান থেকে আমরা ইভেন্টটা পেশ করব, সেটা চেঞ্জ, তাই না? তাহলে চেঞ্জ নামে যে ইভেন্টটা রয়েছে, কোনো কিছু চেঞ্জ হলেই, হ্যাঁ, ইভেন্টটা চলবে। কে আমরা এখান থেকে পাস করব, কেন কে পাস করছি, যে এখানে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা ইংরেজি না বাংলা, সেটা আমরা এখান থেকে টার্গেট করতে চাচ্ছি। তাহলে অ্যারো ফাংশন এখান থেকে আমরা উল্লেখ করি, এই হচ্ছে অ্যারো ফাংশন। এখান থেকে আমরা কি বলতে পারি, লক্ষ্য করুন, এখান থেকে আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিব, সেই ভেরিয়েবলের মধ্যে আগে স্টোর করব যে ইংরেজিতে আছে না বাংলাতে আছে এই ভ্যালুটা, হ্যাঁ, এই অপশনের যে ভ্যালুটা থাকবে, তাহলে সে ইংরেজিতে আছে না বাংলাতে আছে যদি আগে আমরা এটাতে সিলেক্ট না করি, মানে টার্গেট না করি, তাহলে পরবর্তীতে সে তো বুঝতেই পারবে না যে কোন ভাষাতে কনভার্ট করতে হবে, তাই না? এই বিষয়টার জন্য আগে চলুন আমরা লেট একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নামটা নিলাম যে সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ, এইভাবে নিলাম। এখন আমরা টার্গেট করতে চাচ্ছি, হ্যাঁ, ভ্যালুকে, যে কোনো ভ্যালু, যদি ইংরেজি হয় ইংরেজি, বাংলা হলে বাংলা, তাহলে ই ডট টার্গেট বলতে পারি, তাই না? তাহলে ই ডট টার্গেট ডট ভ্যালু, তাহলে এখান থেকে আমরা ভ্যালুকে বলে দিই ই ডট টার্গেট ডট ভ্যালু। এতটুকু বিষয় তো আমরা বিভিন্ন ক্লাসে এই বিষয়গুলো করে আসি, তাই না? এটা আপনারা আশা করি যে বুঝতে পেরেছেন, এখানে না বোঝার মতো কিছু নেই। তারপরে আমরা কি করতে চাচ্ছি, নাম্বারকে মানে কি করতে যাচ্ছি, পরিবর্তন করতে চাচ্ছি, কার মাধ্যমে, এখানে এই যে উপরে লক্ষ্য করুন, যতগুলো নাম্বার এলিমেন্ট আমরা নিয়েছি, তাই না? প্রত্যেকটা নাম্বার এলিমেন্ট আমরা চাই প্রত্যেকটা নাম্বার এলিমেন্ট পরিবর্তন হয়ে যাবে, মানে রিপ্লেস হয়ে যাবে, চাই কিনা? আচ্ছা, তাহলে প্রত্যেকটা নাম্বারকে যদি আমরা এখান থেকে, হ্যাঁ, মানে গেট করতে চাই, তাহলে লুপের মাধ্যমে চালাতে পারি, হ্যাঁ। তাহলে এখান থেকে যদি আমরা বলি যে নাম্বার এলিমেন্ট ডট ফর ইচ লুপ, এই লুপের মধ্যে আমরা কি করব, যেমন ধরুন এখান থেকে আবার প্রথম বন্ধনী দিতে হবে, কেন, যে আমরা লুপের যে সিনট্যাক্স এটা আগে পূর্ণ করতে হবে। তাহলে এখান থেকে একটা অ্যারো ফাংশন উল্লেখ করি, এই হচ্ছে অ্যারো ফাংশন, আমরা এখান থেকে উল্লেখ করলাম। এখান থেকে আমরা এলিমেন্টকে পাস করব, যেমন ইএল, তাকে আমরা এখান থেকে পাস করছি, কেন, এখানে আমরা ইএল কে পাস করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যদি ইংরেজি থেকে থাকে, আচ্ছা, এখানে কথাটা আগে বুঝুন, আমরা যদি লেট দিয়ে বলি, আচ্ছা, লেট দিয়ে ভেরিয়েবল না নিয়ে আগে এখানে কথাটা বলি যে ইএল কে কেন আমরা নিলাম। এখানে ডাটা সেটটা আমরা দেখব, কেন ডাটা সেটটা দেখব, লক্ষ্য করুন, এখানে তো একটা ডাটা সেটই নিয়েছি নাম্বারের ক্ষেত্রে, তাই না? এই যে ডাটা সেটটা, এই ডাটা সেটটার মানেটাই হচ্ছে যে ইংরেজি, তাই না? লক্ষ্য করুন, ডাটা সেটটা নিয়েছি যে ইংরেজিতে কনভার্ট মানে হয়ে থাকবে, এই জন্য। তারপরে ডিফল্ট ভাবে টেক্সটটা আমরা এখানে বাংলাতেই নিয়েছি। এই যে ডাটা সেটটা আমরা নিয়েছি, এই ডাটা সেটটাকেই আমরা এখান থেকে ধরবো, এই জন্য আমরা ইএল ডট, মানে কি, এখানে ইএল বলতে প্রত্যেকটা নাম্বার কি বোঝাচ্ছে, প্রত্যেকটা নাম্বার যে কোনো একটা হতে পারে, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারি যে ডাটা সেট, এখান থেকে ডাটা সেটকে বললাম যে যেটা নাম্বার থাকবে আর কি, মানে এখানে ডাটা সেটের নামটা কি, নাম্বার, তাই না, NUM। তো এই বিষয়টা আমরা এখান থেকে বলে দিলাম। তাহলে এই বিষয়টা একটা ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করতে পারি কিনা, অবশ্যই পারি। তাহলে ভেরিয়েবলের নামটা নিলাম যে রো নাম্বার, এইভাবে নিলাম। তাহলে লেট
রো নাম্বার ইকুয়াল, হ্যাঁ যদি ইংরেজি থাকে সেই বিষয়টা আমরা কি করলাম, রো নাম্বারের মধ্যে স্টোর করে ফেললাম। আচ্ছা, এখন হচ্ছে আরো একটা কন্ডিশন। এই কন্ডিশনের মধ্যে আমরা বলবো যে সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ যদি ইংরেজি হয়, এই যে সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ তার ভ্যালু যদি ইয়ান হয় তাহলে ইংরেজি, বিয়ান হলে বাংলা, তাই না? আচ্ছা, তাহলে এই বিষয়টা এখন আমরা একটা কন্ডিশন উল্লেখ করতে পারি। ইফ, এই কন্ডিশনের মধ্যে ইফ এলস এর কন্ডিশনটাই নেই, যদি এটা হয় এটা দিবে, নয়তো ওটা দিবে, তাই না? আচ্ছা, তাহলে কি দিবে এটা আমরা এখন বলি যে সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ মানে কি, যদি ভ্যালুটা ইয়ান হয় তাহলে, যদি ইয়ান হয়, হ্যাঁ লক্ষ্য করুন, যদি ইয়ান হয় তাহলে এখানে কি বলবো, ট্রিপল ইকুয়াল দিন, আর এখানে কোটেশনের মধ্যে বলে ফেলুন যে ইয়ান। যদি ইয়ান হয় তাহলে ইএল ডট, ইএলটা আবার কি, লক্ষ্য করুন প্রত্যেকটা, হ্যাঁ এখানে নাম্বার মানে প্রত্যেকটা নাম্বারকে বোঝাচ্ছে, তাই না? ইএল মানে এখান থেকে তো আমরা ফর ইচ এর মধ্যে এখানে তাকে পাস করলাম, তাই না? তাহলে তাকে আমরা বলতে পারি যে তার টেক্সট কন্টেন্টটা কি হবে, পরিবর্তন হবে। কার মাধ্যমে, কার দ্বারা পরিবর্তন হবে, ইংরেজির মাধ্যমে। যদি ইংরেজি হয়েই থাকে তাহলে রো নাম্বারের মাধ্যমে পরিবর্তন হও। এই বিষয়টা তো একদমই ইজি, লক্ষ্য করুন একেবারে ইজি একটা বিষয় যে আমরা এখানে এই ভেরিয়েবলটা নিয়েছি, কেন নিয়েছি, যে এই যে ডাটা সেটটা আছে এই ডাটা সেটটা যেন, হ্যাঁ যদি ইংরেজি হয়েই থাকে তাহলে এই ডাটা সেটটাই যেন পায়, আর যদি ইংরেজি না হয় তাহলে কি হবে, তাহলে এই যে এখানে এই ফাংশনকে আবার কল করব। হ্যাঁ যদি ইংরেজি না হয় তাহলে এখানে ইলসের বেলায় আমরা কি বলবো, যে ইএল ডট ইএল বলবো, তাই না? তাহলে টেক্সট কন্টেন্ট, এখান থেকে আমরা টেক্সট কন্টেন্টটা পরিবর্তন করতে চাচ্ছি, হ্যাঁ ইকুয়াল দিয়ে বলুন যে কনভার্ট নাম্বার, হ্যাঁ কনভার্ট নাম্বার, এখান থেকে আমরা দুইটা প্যারামিটার পাস করেছি, এখন আমরা আর্গুমেন্ট পাস করব, যাকে রিপ্লেস করতে চাই আর যার মাধ্যমে রিপ্লেস করতে চাই, তাই না? দুইটা বিষয়। তাহলে এখানে আমরা দুইটা বিষয়কে যেহেতু বলতে পারি, হ্যাঁ আর্গুমেন্ট পাস করতে পারি, তাহলে রো নাম্বার, যদি এখানে কি বাংলা আমরা করতে চাই, তাই না? যদি বাংলা করতে চাই তাহলে রো নাম্বারকে পরিবর্তন করে দাও বিয়ান দ্বারা। রো নাম্বারটা হচ্ছে ইংরেজি, তাই না? তাহলে এই হচ্ছে রো নাম্বারকে পরিবর্তন করে দাও বিয়ান দ্বারা। আমার কথায় জড়তা থাকতে পারে, কিন্তু আশা করি এই কোডটুকু আপনাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে এখন লক্ষ্য করুন তো, আমাদের কিন্তু আপাতত যদি ইংলিশে সিলেক্ট করি সাথে সাথে এটা ইংলিশ, যদি বাংলাতে সিলেক্ট করি সাথে সাথে এটা বাংলা, তাই না? একেবারে ইজি বিষয়। এখন চলুন আমরা টেক্সট কন্টেন্টটা পরিবর্তন করতে চাই, একদম ইজি, এটাও একদম ইজি। তাহলে সেম ভাবে এখানে আমরা কি নিয়েছি, নাম্বার এলিমেন্ট, তাই না? এখন আমরা কাকে নিব, ল্যাঙ্গুয়েজ এলিমেন্ট, তাই না? তাহলে এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ এলিমেন্ট। তাহলে এই পেজের মধ্যে যতগুলো ল্যাঙ্গুয়েজ এলিমেন্ট আছে, তাই না? তাহলে এখানে যখনই চেঞ্জ হবে আগের মতোই সেম, তাহলে তাকে আমরা মিনিমাইজ করে রাখি। আর এখন আবার নতুন করে বলি যে ল্যাঙ্গুয়েজ এলিমেন্ট ডট ফর ইচ লুপ, মানে যতগুলো আছে, তাহলে এখান থেকেও আমরা সেম ভাবে তার যে সিনটেক্স এটা পূর্ণ করি, দ্বিতীয় বন্ধনী দিলাম, এখানেও আমরা ই কে পাস করি। চলুন ই কে পাস করি, কেননা যতগুলো ল্যাঙ্গুয়েজ এলিমেন্ট থাকবে সবগুলো, যেহেতু কোয়ারি সিলেক্টর দিয়ে ধরেছি, তাই না? তাহলে এবারও আমরা এখান থেকে আগের মতোই ই ডট টেক্সট কন্টেন্ট পরিবর্তন করতে চাচ্ছি, তাই না? তাহলে টেক্সট কন্টেন্ট কার মাধ্যমে পরিবর্তন করতে চাচ্ছি, যে ডাটা অ্যাট্রিবিউটের মাধ্যমে। লক্ষ্য করুন তো, আবার আমরা এইচটিএমএল ফাইলে চলে আসলাম। এখানে ডাটা অ্যাট্রিবিউটটা এতটুকু বিষয় আমরা সেম রাখবো, পরিবর্তনটা হবে কি ইএন আর বিএন, মানে বাংলা হলে বিএন, ইংরেজির জন্য ইএন, তাই না? এতটুকু বিষয় তো সেম থাকবে। তাহলে এই বিষয়টা আবার কোথা থেকে পাবো, এই বিষয়টা আমরা লক্ষ্য করুন, এখানে আমরা সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ মানে কি, এটার যে ড্রপডাউনটা, এই ড্রপডাউনের ভ্যালুটা আমরা এখান থেকে সেট করেছি কিনা, অবশ্যই করেছি। এখানে কিন্তু সিলেক্টেড ল্যাং, এটার মধ্যে বিএন ইএন, মানে যেটাই আমরা এখান থেকে ভ্যালু সিলেক্ট করব সেটাই কিন্তু হয়ে যাবে। এখন যেহেতু এখানে এই ভ্যালুটা হয়েই আছে, তাহলে সেই ভ্যালুকে আমরা এখানে কাজে লাগবো কিভাবে, আমরা যদি এটাকে ডাইনামিক ভাবে করতে চাই, আমরা গেট অ্যাট্রিবিউটের মাধ্যমে এখানে উল্লেখ করতে পারি। চলুন আমি এখানে এই যে ই কে পাস করেছিলাম, তাহলে ই ডট গেট অ্যাট্রিবিউট, এই গেট অ্যাট্রিবিউট এই মেথডের মধ্যে ব্যাকটিক দিতে হবে। প্রথমে কি মানে পরিবর্তন হবে নাকি ডাটা, এই কথাটা পরিবর্তন হবে না, ডাটার পরে হাইফেন, এতটুকু বিষয় কি পরিবর্তন হবে না, হবে কোনটা, ডলার সাইন দিন। হ্যাঁ পরিবর্তন যেটা হবে সেটা আমরা কার্লি ব্রেসেস মানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে উল্লেখ করব। আচ্ছা, তাহলে পরিবর্তন কার মাধ্যমে কাকে করব, এই যে সিলেক্টেড মানে ল্যাঙ্গুয়েজ, তাই না, মানে বিএন ইএন, তার মাধ্যমে আমরা পরিবর্তন করে দিব। এতটুকু বিষয় এনাফ, ব্যাস আমাদের কাজ কারবার শেষ। এখন লক্ষ্য করুন তো, আমরা যদি এখান থেকে ইংরেজি সিলেক্ট করি সাথে সাথে পুরো পেজের, হ্যাঁ ডাটা অ্যাট্রিবিউটের মাধ্যমে পুরো পেজের, হ্যাঁ যেই ল্যাঙ্গুয়েজ এটা পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ তারপর আমরা যদি এখান থেকে বাংলা উল্লেখ করি তাহলে বাংলাই, আবার ইংরেজি করলে ইংরেজি, এইভাবে পুরো সাইটটাই। কিন্তু এটা আসলে মিনি প্রজেক্টের জন্য সিম্পল রাখা যাবে আর কি। আর যদি একটু অ্যাডভান্স হয়ে যায়, একটু বড় প্রজেক্ট হয়ে যায়, তাহলে এইভাবে যদি কোড করেন তাহলে কিন্তু হিজিবিজি অবস্থা, মানে দেখতে মনে হবে ক্লিন কোড আর লাগবে না, তখন জেসন দিয়ে যদি করেন তাহলে কোডটা কিন্তু তখন সুন্দর হবে। তো এ পর্যন্তই ছিল আজকের ক্লাসটা। যদি ভিডিও না বুঝতে পারেন তাহলে কোড দেওয়া থাকবে, কোড নিয়ে প্র্যাকটিস করবেন, আর ভিডিও রিপিট চাইলে দেখতে পারেন। এ পর্যন্তই, সাপোর্ট করবেন অবশ্যই যদি ভালো লাগে, যদি মনে করেন যে ভিডিওগুলো থেকে আপনারা কিছু না কিছু শিখতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।